কালকের বাজারে আপনি আমার নাস্তা করার কিছু টাকা দিয়েন। নাস্তা করার জন্য টাকা চাইছিল, পরে নাস্তা করার জন্য আমরা টাকা দিচ্ছি। এনআরডির সাথে যদি না মেলে তাহলে টিকিট বানিয়ে দেওয়া লাগবে না, এইটাই নিয়ম। জরিমানা সহকারে টিকিট বানা, তাছাড়া আর বুদ্ধি নেই। তার সিটটা তো ছেড়ে দিতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই সারি দিবে। ওনার তো টিকিট না, উনি আর আরেকজনের মাধ্যম দিয়ে নিয়ে নিয়েছি, এটা হবে না। কোনো সমস্যা থাকতে পারে সেটা ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য অন্যজনের ফোন দিয়ে কিন্তু এখানে দেখানো হয়েছে, কিন্তু সেখানে কোনো ধরনের টিকিটের সন্ধান মিলেনি। তো এটা বলা যেতে পারে তাহলে ভুয়া টিকিট। তার কি করতে হবে? জি, এই যাত্রী কি করতে হবে? এখন হলো জরিমানা সহকারে টিকিট করা লাগবে না। মানে 8টার সময় টিকিট ছাড়ে, 8টার মধ্যে ঢুকি আমরা, 1 মিনিটের মধ্যে লোডিং নেয়, নিয়ে টিকিট উধাও হয়ে যায়। এতগুলো টিকিট কই যায়? এই টিকিটগুলো কে কাটে? আচ্ছা, সাধারণত 40% বা যে কোনো একটা পার্সেন্টের টিকিট দেওয়া হয়। আমরা 4-5 জন মিলে যাদের আমাদের আইডি খোলা আছে আমরা বসার পরে আমরা টিকিট পাই না সাথ, আবার ডাবল টাকা দিয়ে আবার কাউন্টারের আশেপাশে টিকিট পাওয়া যায়। সেই কারণে এই প্রবলেমগুলো হয়। এখন সমাধানটা কি? সমাধান ওনাদের টিকিট করা লাগবে, তাছাড়া বুদ্ধি নেই। আর আপনারা টিকিট করি ওনাকে ধরবেন, ওনাকে ধরতে হবে। হ্যাঁ, ফলস টিকিট এটা তো হলো কম্পিউটার থেকে নিচ্ছে, কম্পিউটার থেকে। এখন হলো রেলের নিয়ম হলো এনআইডি যার ভ্রমণ তার, এনারা তো একটা এনআইডি এনাদের মিল নাই। এটা স্ক্যান করলে যেমন যাত্রীর ডিটেলস আসছে, বাট এই দুটার কোনোটাই স্ক্যান করলে যাত্রীর ডিটেলস আসছে না। এটা পরিচিত ভাইয়ের কাছে আমি টাকা দিয়ে ওটা কার্ড নিয়েছি, ও রেলেই চাকরি করে, সবকিছু আমাদের এনআইডি কার্ড সহকারে সবকিছু নিয়ে। আপনার যে ভাই রেলে কাজ করে তার নাম কি করেন? ওনার নাম ওভার লেখছে, দাঁড়ান আমি দেখি নামটা একটু মানে আমি বলি। হ্যাঁ একটু আমি ওনার ফোন দিচ্ছি, এখন ফোন দিচ্ছি ওনার, একটু ফোন। প্রথমে আমাদের কাছে উনি আসছিল যে আমার টিকিট আছে, বাট আরেকজন আমার সিটে বসে আছে, একজন দাবি করছেন। তখন আমি বললাম যে আপনার এই টিকিটটা যেহেতু অনলাইন টিকিট, এটা একমাত্র টিটি সমাধান করতে পারে এটা কোনটা ফেক কোনটা অরিজিনাল। তখন আমরা ওনার কাছে যাই, ওনাকে নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করি। উনি আসছেন, আমাদের সাথে বলার সঙ্গে সঙ্গে আসছেন। আসার পরে আমরা আসলে টেস্ট করলাম, দেখলাম যে এটা আসছে না, ইনফরমেশনগুলো আসছে না, তার মানে এটা সঠিক না। তারপরে ওনারটা দেখলাম, ওনারটাও আসছে না, মানে একই সিটের যে দুজন মানে দাবিদার, দুজনের কারোটাই আসছে না। হ্যাঁ, এটা ভুয়া টিকিট। এটা কম্পিউটারে আপনারা যা দেখবেন বলে, ঠবগিতে যা দেখবেন বলে ওই সেম টিকিট বার। আপনি যদি বলেন তুনা নিষিদ্ধার কবগি 45 নম্বর দিতে পারবে কম্পিউটার দোকানে। ভাই আপনার আমার কথা, আপনার এনআইডি যার ভ্রমণ তার, আপনার এনআইডি দেখান। এনআইডি আছে আপনার সাথে? এনআইডি আছে, দেখি ওইতেছে না। এই যে আমি ইয়ে দিয়ে দেখলাম, এডিট করে দিচ্ছে এগুলি। বাড়তি কত টাকার টিকিট, কত টাকা নিয়েছে? 700 টাকা টিকিট ধরছে, 100 টাকা বেশি নিছে, 100 টাকা বেশি নিছে। 100 টাকা বেশি নেওয়ার তো কথা না। না 100 টাকা এখন টিকিট তো আমরা আগে কাটছি, ওনার সাথে কথা বলছি